এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমার একটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাক সম্প্রসারণের কথা মনে পড়ে গেল। প্রাক সম্প্রসারণটি হচ্ছে, বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করিয়া বহু দেশে ঘুরে দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি সিন্ধু, দেখা হই নাই চক্ষু মিলিয়া গড় হইতে দুই পা ফেলিয়া দানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এটা দ্বারাই আমরা বুঝতে পারি কি কারণে এই ভাব সম্প্রসারণটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তার মানে এখানে এটাই বোঝানো হচ্ছে, আমাদের গ্রামের পরিবেশগুলা এতটাই মনোমুগ্ধ যে আমাদের বাইরে গিয়া অর্থ ব্যয় করিয়া এত সময় ব্যয় করার চাইতে আমরা যদি গ্রামের পরিবেশগুলা অনুভব করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের দেশেও কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের মধ্যে বিরাজমান করছে। আশা করি আপনারাও এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন, দেখে মনকে সবসময় প্রশান্তি দিবেন। কারণ শহরে তাকিয়া তাকিয়া আমরা এই প্রাকৃতিক দৃশ্যগুলা কখনোই অনুভব করতে পারবো না। আর এই যে দেখেন সোনালী ফসল, যা গ্রামের মধ্যে কি পরিমাণে উৎপন্ন হয় আমরা কল্পনাও করতে পারি না। অবশ্যই আপনারা দেখবেন, আর অবশ্যই আপনারা বেশি বেশি গ্রামে গিয়ে এই দৃশ্যগুলো অনুভব করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের গ্রামের পরিবেশগুলো কত মধুর হয়। তাহলে সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।